বন্ধুরা, যাদের চোখ নেই তাদের জিজ্ঞাসা করুন, অথবা যারা চোখে দেখতে পায় না তাদের একবার জিজ্ঞাসা করুন যে তারা কেমন আছে। তাহলে বুঝতে পারবেন যে চোখের কি দাম। আপনি কল্পনাও করতে পারছেন না যে ঈশ্বর আপনাকে কি দিয়েছেন, আর আপনি তাদের নষ্ট করছেন, তাদের যত্ন নিচ্ছেন না। আজকাল অনেক ছোট ছোট বাচ্চাদেরও চশমা নিতে হয়। বন্ধুরা, এই পৃথিবীর সুন্দর দৃশ্য আমরা শুধু চোখ দিয়েই দেখতে পারি। আমাদের দৃষ্টিশক্তি কেড়ে নিলে আমরা কিছুই দেখতে পারবো না। এই পৃথিবীটা আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। তাই যদি কারো দৃষ্টিশক্তি কমতে শুরু করে, বা যিনি ছোটবেলা থেকে চশমা পরে এসেছেন, তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার পরিবারের সদস্যদেরও এই সম্পর্কে বলবেন। এই ভিডিওটিতে আপনাকে এমন একটি চূর্ণের কথা বলা হবে যা ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। আর যারা চশমা পরেছেন তাদেরও আর চশমা পরার দরকার পড়বে না। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান সর্বদা মারাত্মক হয়ে থাকে। একসময় এক যুবক তার চোখ নিয়ে খুব চিন্তিত ছিল। সে একজন গুরুর কাছে যায়, যিনি আয়ুর্বেদ শাস্ত্রের একজন মহান বিশেষজ্ঞ ছিলেন। সেখানে গিয়ে যুবক গুরুকে প্রণাম করলেন এবং বললেন, হে মুনিবর, আমি আমার চোখ নিয়ে খুব চিন্তিত। আমার দৃষ্টিশক্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমি সব কিছু ঝাপসা দেখতে পাই। মাঝে মাঝে আমার চোখে প্রচণ্ড ব্যথা হয় এবং জ্বালাপোড়াও করে, আর অনেক জলও বের হয়ে আসে। গুরুদেব, আমার চোখ অকালে চলে যাচ্ছে। আমাকে এমন কিছু সমাধান বলুন যাতে আমি আমার দৃষ্টিশক্তি ফিরে পেতে পারি, আর যাতে চোখের এই সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে পারি। গুরু সেই যুবকের সমস্ত সমস্যার কথা মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন, হে পুত্র, আমাদের আয়ুর্বেদে চক্ষু সংক্রান্ত একটি সম্পূর্ণ উপনিষদ লেখা আছে, যাকে চক্ষু উপনিষদ বলা হয়। এছাড়াও আমাদের মহর্ষি বাগভট্ট চক্ষু চিকিৎসা সম্পর্কে অনেক উপায়ের কথা বলেছেন, যার মধ্যে আজ আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ নিয়মের কথা বলবো, এবং সেই সাথে আজ আমি আপনাকে এমন একটি চূর্ণের কথা বলবো যেটি 15 দিন ব্যবহার করলে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসবে। এবং এই নিয়মগুলি মেনে চললে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনার দৃষ্টিশক্তিতে আশ্চর্যজনক পরিবর্তন আসবে। আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসছে এবং আপনি আগের চেয়ে আরও স্পষ্ট দেখতে পাবেন। আর এই চূর্ণটি দীর্ঘদিন ব্যবহার করলে আর এই নিয়মগুলি মেনে চললে আপনার চোখের সকল সমস্যা এবং রোগ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যাবে এবং আপনার চোখ চিরকাল সুস্থ এবং পূর্ণ দৃষ্টিতে থাকবে। এরপর গুরু সেই যুবককে বললেন যে, পুত্র, সবার আগে এই নিয়মগুলি সম্পর্কে জানাবো, তারপর সেই চূর্ণ সম্পর্কে বলবো এবং চূর্ণটি তৈরি সম্পর্কেও বলবো এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে তাও বলবো। তখন গুরু সেই যুবককে বললেন, পুত্র, এখন তুমি এই নিয়মগুলি মনোযোগ দিয়ে শোনো। চোখের চিকিৎসার জন্য আয়ুর্বেদের প্রথম নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠে কুলকুচি করার আগেই আপনার মুখ থেকে লালা নিয়ে চোখে লাগাতে হবে। আপনি যখনই ঘুম থেকে উঠবেন তখন বিছানায় বসেই আপনার মুখের লালা আঙুলে নিন আর চোখের কোণে কাজলের মতো লাগিয়ে নিন। এটি একটি রামবাণ চিকিৎসা। আসলে আমাদের লালাতে সেই সমস্ত উপাদান থাকে যা চোখের সমস্যা সৃষ্টিকারী ধূলিকণাকে প্রতিহত করে। আর যখন আমরা আমাদের চোখে সকালে লালা লাগাই, সেই সব পুষ্টিগুণ আমাদের চোখে পৌঁছাতে শুরু করে, যা তাদের সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ উপাদান। চোখ সবসময় সুস্থ রাখার জন্য আয়ুর্বেদের দ্বিতীয় নিয়মটি হলো মুখে জল ভরে ধীরে ধীরে চোখে ছিটিয়ে দেওয়া। প্রতিদিন সকালে যখন আপনি আপনার চোখ ধুয়ে থাকেন তখন তাকে এমনি ধোবেন না, তার আগে মুখে জল ভরে নিন। তারপরে আপনার চোখে কমপক্ষে 20 বার ছিটিয়ে দিন। ছিটা এত জোরে মারবেন না যাতে আপনার চোখে চোট লাগে বা আপনার চোখ লাল হয়ে যায়। আপনাকে এমনভাবে ছিটা মারতে হবে যাতে আপনার চোখের ভিতরে জল যায়। যখন আপনি চোখে ছিটা মারবেন তখন চোখের ভিতরে থাকা ছোট ছোট নোংরাও জলের সাথে বেরিয়ে আসবে আর চোখ পরিষ্কার হয়ে যাবে। আর মুখে জল ভরার কারণ হলো যখন আমরা চোখে জল ছিটিয়ে দিই তখন সেই চোখের আবর্জনা মুখে না গিয়ে সরাসরি চোখ দিয়ে জলের সাথে বেরিয়ে আসে। কারণ চোখের কিছু কিছু রোগ
শুধুমাত্র ধুলোবালি বা আবর্জনা চোখে পড়ার কারণে জন্ম নেয়। আর এই সব আবর্জনা পরিষ্কার হয়ে গেলে আমাদের চোখও সুস্থ থাকবে। তারপর গুরু যুবককে তৃতীয় নিয়মটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে পুত্র, সূর্যদেবকে দেখতে হবে। প্রতিদিন অন্তত 5 মিনিট সূর্যদেবের দিকে তাকাতে হবে, তবে দুপুরে বা উজ্জ্বল সূর্যের আলোতে নয়। সূর্য ওঠার 1 ঘন্টার মধ্যে অথবা সূর্যাস্তের 1 ঘন্টা আগে। সবচেয়ে ভালো হবে যদি আপনি সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় দর্শন করেন, এবং যখন আপনি প্রয়োজন অনুভব করবেন তখন আপনি পলক ফেলতে পারেন। প্রথমে 1 মিনিট দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে 5 মিনিট পর্যন্ত নিয়ে যান। সূর্য দর্শনের সময় সূর্যের রশ্মি আমাদের চোখে শোষিত হয় এবং আমাদের চোখকে নিরাময় করে। এরপর আপনার উভয় হাতের তালু ঘষুন এবং আপনার চোখের ওপর রাখুন। তবে মনে রাখবেন, এটি আপনার চোখের ওপরে রাখতে হবে, জোরে চাপ দেবেন না। এটি করলে চোখ আরাম অনুভব করে। চক্ষু উপনিষদে সূর্যদেবকে বেদ বলা হয়েছে। তারপর গুরু যুবককে পরবর্তী নিয়মটি বলতে গিয়ে বলেন যে, পুত্র, চোখের ব্যায়াম করুন। আপনি এটি যে কোনো সময় করতে পারেন, তবে সকালে এবং ঘুমানোর আগে এটি করলে আরও বেশি উপকার পাওয়া যায়। এর জন্য প্রথমে আপনার চোখ 10 বার ওপরে এবং নিচে করুন। ওপরের দিকে 10 বার এবং নিচের দিকে 10 বার করুন। যতটা সম্ভব ততটা উঁচু করুন এবং যতটা সম্ভব ততটাই নিচে নিন। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যাতে চোখের সাথে সাথে মাথা নড়াচড়া না করে। মাথা স্থির থাকতে হবে, শুধুমাত্র আপনার চোখটাই ঘুরবে। চোখ উপরে নিচে করার পর 10 বার বাম দিকে এবং 10 বার ডান দিকে করুন। এরপরে 10 বার উপরের কোণের দিকে এবং 10 বার নিচের কোণের দিকে নিয়ে যান। এরপর বৃত্তাকারভাবে চোখ ঘুরিয়ে একটি বৃত্তাকার আকৃতি তৈরি করার চেষ্টা করুন। বৃত্তাকারভাবে 10 বার ডান দিকে এবং 10 বার বাম দিকে ঘোরান। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হলো আপনার চোখের মাঝখানে আপনার হাতের বুড়ো আঙুল রাখুন এবং আপনার নখের অংশটি দেখুন এবং ধীরে ধীরে আপনার আঙুলটি দূরে নিয়ে যান। এই সময়ে আপনার সম্পূর্ণ মনোযোগ আঙুলের নখের দিকে থাকতে হবে। যখনই আঙুলটি দূরে যাবে তখন আঙুল থেকে সমস্ত মনোযোগ সরিয়ে এর পিছনের জিনিসটির দিকে ফোকাস করুন। তারপরে আবার নখের দিকে তাকান এবং ধীরে ধীরে আপনার নাকের কাছে নিয়ে আসুন। আপনাকে এই প্রক্রিয়াটি 10 বার পুনরাবৃত্তি করতে হবে এবং তারপরে আপনার হাতের উভয় তালু ঘষতে হবে এবং আপনার চোখ দুটি ঢেকে রাখতে হবে আর চোখকে বিশ্রাম দিতে হবে। আসলে আমাদের চোখের আশেপাশে অনেকগুলি মাংসপেশি রয়েছে যা আমাদের চোখকে পরিচালনা করে এবং তাদের নিয়ন্ত্রণ করে। ব্যায়াম না করলে এই পেশিগুলো দুর্বল হয়ে যায়, কিন্তু এই ব্যায়াম করলে আপনার চোখের মাংসপেশিগুলি শক্তিশালী হয় এবং সে তার সমস্ত ক্ষমতা ফিরে পেতে পারে। তারপর গুরু পরবর্তী নিয়মটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, পুত্র, শরীরকে পরিষ্কার রাখতে হবে, কারণ শরীর পরিষ্কার থাকলে সমস্ত রোগবালাই পরিষ্কার থাকবে। আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী যদি আমাদের শরীর ভিতর থেকে পরিষ্কার থাকে তাহলে আমাদের কোনো রোগ হতে পারে না। যদি আমাদের অন্ত্র পরিষ্কার থাকে এবং তার মধ্যে কোনো পুরনো খাদ্য পড়ে না থাকে তাহলে সকালবেলায় আমাদের পেট পরিষ্কার হয়ে যায়। আমাদের কখনোই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয় না এবং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ সুস্থ থাকে। তার সাথে আমাদের চোখও সুস্থ থাকে। শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে প্রতিদিন 16 ঘন্টা উপবাস করতে হবে অথবা একদিন অর্থাৎ 24 ঘন্টা উপবাস থাকতে হবে। এরপর গুরুদেব পরবর্তী নিয়মটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, হে পুত্র, ত্রিফলার জলে চোখ ধোও। ত্রিফলা একটি খুব প্রসিদ্ধ আয়ুর্বেদিক ঔষধ। মহান ঋষি বাগভট্ট ত্রিফলাকে মানবদেহের জন্য অমৃত বলে বর্ণনা করেছেন। ত্রিফলা নামের অর্থ হল এটি 3টি ফল দিয়ে তৈরি। প্রথমটি আমলকি, দ্বিতীয়টি বহেরা এবং তৃতীয়টি হল হরিতকি। ত্রিফলা তৈরি করার সময় এই 3টির পরিমাণ মাথায় রাখা খুবই জরুরি। ত্রিফলা তৈরির জন্য আমলকি, বয়রা এবং হরিতকির অনুপাত 1 অনুপাত 2 অনুপাত এবং 3 অনুপাতে হওয়া উচিত। এই 3টি শুকিয়ে বীজ বার করে ভালো করে পিষে নিতে হবে। এইভাবে ত্রিফলার গুঁড়ো প্রস্তুত হয়ে যাবে। তারপর এটি একটি মাটির পাত্রে রাখুন। 1 চামচ ত্রিফলার গুঁড়ো 2 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন আর সকালবেলা তা ছেঁকে চোখ ধুয়ে ফেলুন। এতে করে চোখের সকল সমস্যার দ্রুত উপশম পাওয়া যাবে এবং দৃষ্টিশক্তির খুবই দ্রুত উন্নতি হবে। ত্রিফলা শুধু আপনার চোখের জন্য নয়,
বরং এটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ এটি বাত, পিত্ত এবং কফ এই 3টি দোষকে নিয়ন্ত্রণ করে। শরীর পরিষ্কার করার জন্য ত্রিফলাকে 2টি উপায়ে গ্রহণ করা যেতে পারে, একটি রাতে এবং অন্যটি সকালে। সকালে ত্রিফলা সেবন করলে গুড় বা মধু সহ, এবং রাতে ত্রিফলা সেবন করলে গরম দুধ বা গরম জলের সাথে সেবন করতে পারেন। ত্রিফলা রাতে দুধ বা গরম জলের সাথে যদি খাওয়া হয় তাহলে এটি আমাদের শরীরকে পরিষ্কার করতে কাজ করে, পেটের ময়লা দূর করে। এবং ত্রিফলা সকালে গুড় বা মধু দিয়ে খেলে এটি পুষ্টি হিসাবে কাজ করে, অর্থাৎ এটি পুষ্টি যোগায়। তাই যারা সুস্থ, যাদের কোষ্ঠকাঠিন্য বা পেট সংক্রান্ত কোনো সমস্যা নেই, তাদের দিনে ত্রিফলা খাওয়া উচিত। আর যাদের পেট পরিষ্কার করতে হবে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, তাদের রাতে খাওয়া উচিত। তারপর গুরু যুবককে পরবর্তী নিয়মটি বলেন যে, পুত্র, এই নিয়মটি খুবই লাভদায়ক। এটি আপনার চোখ এবং মন দুটোই তীক্ষ্ণ করে তোলে। এই জন্য আপনার একটি অন্ধকার ঘরে একটি প্রদীপ অথবা একটি মোমবাতি জ্বালাতে হবে। তারপর এটি এমন উচ্চতায় রাখতে হবে যাতে আপনি যখন বসবেন তখন সেটি আপনার চোখের সামনে থাকে। এটি খুব বেশি উপরে যাওয়া চলবে না বা খুব বেশি নিচে যাওয়াও চলবে না। এরপরে আপনাকে আপনার পিঠ সোজা করে আরামদায়ক অবস্থানে বসতে হবে। তারপর আপনার দৃষ্টিকে সেই প্রদীপ বা মোমবাতির শিখায় রাখতে হবে এবং লাগাতার ওই শিখাকে দেখতে হবে। এর মধ্যে আপনি যদি পলক ফেলতে চান তাহলে ফেলতে পারেন, কিন্তু চেষ্টা করুন আপনি যতক্ষণ পলক না ফেলে থাকতে পারবেন ততক্ষণ পলক না ফেলে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন আপনার চোখ থেকে জল পড়তে শুরু করবে। তবে চিন্তা করার দরকার নেই, কারণ এই প্রক্রিয়াটি আমাদের চোখের জলের মাধ্যমে আমাদের চোখকে পরিষ্কার করবে। এই প্রক্রিয়াটি চলাকালীন চোখের জল আটকানোর চেষ্টা করবেন না, শুধু তাদের প্রবাহিত হতে দিন। এই সময়ের মধ্যে আপনার হাত দিয়ে আপনার চোখ স্পর্শ করার দরকার নেই। এই প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনার উভয় হাতের তালু ঘষুন এবং ধীরে ধীরে আপনার চোখের কাছে নিয়ে আসুন আর চোখ ঢেকে রাখুন। এই প্রক্রিয়াটি রোজ রাতে ঘুমানোর আগে কয়েক মিনিটের জন্য করুন। তাহলে আপনি নিজেই দেখতে পাবেন যে আপনার দৃষ্টিশক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রক্রিয়াটি করার ফলে আপনার চোখের দৃষ্টির সাথে সাথে আপনার একাগ্রতাও বৃদ্ধি পেতে শুরু করবে। তারপর গুরু যুবককে পরবর্তী নিয়মটি বলেন যে, পুত্র, যে কোনো ঠান্ডা সবজি যেমন শসা, লাউ অথবা আলুর ছোট ছোট টুকরো আপনার চোখের ওপর কয়েক মিনিটের জন্য রাখুন। যখন আমরা শসা অথবা লাউয়ের ছোট ছোট টুকরো করে চোখের ওপর রাখি তখন আমাদের চোখের আশেপাশের জায়গা ঠান্ডা হয়ে যায় এবং বাকি স্থানগুলি উষ্ণ থাকে, যার কারণে চোখ এবং মাথার তাপমাত্রার পার্থক্য হয়ে যায় এবং বেশি বেশি রক্ত চোখের দিকে আসার চেষ্টা করে। এবং যে স্থানে রক্ত প্রবাহ বেশি হয় সেই স্থানে নিরাময় নিজে নিজেই শুরু হয়ে যায়। আপনাকে প্রতিদিন 10 থেকে 12 মিনিটের জন্য এই প্রক্রিয়াটি করতে হবে। এতে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে এবং আপনি নিজেকে সতেজ বোধ করবেন। তারপর গুরু যুবককে পরবর্তী নিয়মটি বলতে গিয়ে বলেন যে, পুত্র, তোমাকে প্রতিদিন এমন কাজ করতে হবে যার ফলে রক্ত প্রবাহ বেশি হয়, যেমন শীর্ষাসন, ভস্ত্রিকাসন। এই ধরনের আসন করলে চোখের দিকে বেশি পরিমাণে রক্ত যায় এবং চোখ সুস্থ থাকে। এরপর গুরু যুবককে বললেন যে, পুত্র, তুমি তো নিয়মগুলো জানলে, এবার সেই চূর্ণের কথা বলি যেটি তোমাকে ব্যবহার করতে হবে। আর এটি ব্যবহার করলে কখনোই তোমার দৃষ্টিশক্তি নষ্ট হবে না। আর যারা চশমা পরেছেন কয়েক সপ্তাহের মধ্যে তার চশমাও খুলতে হবে। এই চূর্ণটি বানাতে হলে 4টি জিনিস ব্যবহার করতে হবে, যার মধ্যে প্রথমটি হলো মৌরি, দ্বিতীয়টি হলো বাদাম, তৃতীয়টি হলো ধাগা মিশ্রি এবং চতুর্থ জিনিসটি হলো গোলমরিচ। প্রথমে কড়াইতে মৌরি একটু ভাজতে হবে। চক্ষু পরিষ্কারক হিসাবে মৌরিকে সবচেয়ে ভালো মনে করা হয়। এর প্রভাব ঠান্ডা। এর পাশাপাশি এটি খাবার হজম করতে অনেক সাহায্য করে। মৌরি আমাদের শরীরের স্থূলতাও কমায়। মৌরিতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, কপার ইত্যাদি খনিজ পদার্থে সমৃদ্ধ। ততক্ষণ মৌরিটি ভাজতে হবে যতক্ষণ না গন্ধ বেরিয়ে আসে। যখন সুগন্ধ আসতে শুরু করবে তখন নামিয়ে নিন। এরপর বাদামগুলোকে হালকা ভাজতে হবে। বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা আমাদের চোখের রড কোষকে সুস্থ রাখে। এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার পাওয়া যায়,
যার কারণে আমাদের পেটও ভরা ভরা থাকে, আর এটি আমাদের স্থূলতাও কমায়। এরপর বাদাম ও মৌরি ভালো করে পিষে নিতে হবে। আপনাকে এটির একটি মিহি গুঁড়ো তৈরি করতে হবে এবং এরপরে আপনাকে ধাগা মিশ্রি গুঁড়ো করে মিহি করে নিতে হবে। তারপর 10 থেকে 15টা গোলমরিচ নিতে হবে। গোলমরিচে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান পাওয়া যায়, যা চোখের জন্য খুবই উপকারী। এর পাশাপাশি গোলমরিচ অ্যান্টিব্যাকটেরিয়াল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, যার কারণে দৃষ্টিশক্তি শক্তিশালী হয়। গোলমরিচে ভিটামিন এ এবং ভিটামিন ই পাওয়া যায়, যা চোখের জন্য খুবই উপকারী। আপনাকে গোলমরিচও ভালো করে পিষে নিতে হবে, এটিও মিহি করে গুঁড়ো করে নিতে হবে। তারপর এই 4টি জিনিস একসাথে মেশাতে হবে। তারপর খালি পেটে 1 চামচ কুসুম গরম জল বা 1 গ্লাস দুধে এই গুঁড়ো খেতে হবে। এটি খেলে আপনার চোখ সম্পূর্ণ সুস্থ থাকবে, আর সেই সঙ্গে আপনার পেটও থাকবে সম্পূর্ণ পরিষ্কার। এতে আপনার ভালো ঘুম হবে, আর আপনার দৃষ্টিশক্তি ও মন প্রখর হয়ে উঠবে। আর এই 4টি জিনিস যা আপনার বাড়িতেই উপলব্ধ হবে। এরপর গুরু যুবককে বললেন, হে পুত্র, আজকের সময়ে চোখ সুস্থ রাখা সবচেয়ে জরুরি। এটির জন্য আপনাকে স্ক্রিন টাইম কমাতে হবে। আজকাল মানুষের সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজটি তাদের ফোনের মেসেজ চেক করা, এবং তারপরে সারাদিন এমনকি গভীর রাত পর্যন্ত মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা। আর এসব ল্যাপটপ, ফোন, টিভি থেকে নির্গত আলো আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর। সেই জন্য আপনার এমন একটি রুটিন তৈরি করা উচিত যাতে আপনি রাত 8টা বা 9টার পর কোনো পর্দার দিকে তাকাবেন না। তাহলে আপনার ঘুম আরও গভীরে যেতে পারবে এবং পরের দিন আপনি সতেজ বোধ করবেন। আর যদি গভীর রাত পর্যন্ত আপনার কাজ ল্যাপটপে থাকে, তাহলে মাঝে মাঝে বিরতি নিন, চোখ বন্ধ করুন এবং তাদের বিশ্রাম দিন। এছাড়াও আপনার খাদ্য তালিকায় ভিটামিন এ এবং ভিটামিন সি অন্তর্ভুক্ত করতে হবে, যেমন গাজর, কমলালেবু ইত্যাদি। এই সব আপনার চোখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।